أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر আল্লাহ পাক এই সূরার মধ্যে বান্দার কিভাবে কল্যাণ হবে, বান্দা কিভাবে বাঁচবে, বান্দার কিভাবে কল্যাণ এই সূরার মধ্যে আছে। বান্দার কি রয়েছে আল্লাহ পাক এই সূরার মধ্যে নিহিত করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক প্রথম ওয়াও হচ্ছে ওয়ায়ে কসমিয়া, কসম সূচক একটা অক্ষর। এই অক্ষরটা আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক কসম করলেন, সময়ের কসম। কিসের কসম করলেন বলেন? এই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক কসম করলেন। কারণটা কি ভাইরা আমার? নিশ্চয়ই কোনো বড় একটা বিষয়, ঠিক কিনা ভাই? আমরা মানুষকে বরাত্ব বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে মানুষকে বুঝাই, আমরা অমুকের কসম করি, তমুকের কসম করি, মাঝে মাঝে বলি অমুক কসম তমুক কসম। আল্লাহ পাকের চাইতো আর দুনিয়ায় তো কেউ বড় নাই, আল্লাহ পাকের চাইতো কোনো বড় তো আর কিছু নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইতিহাসের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের কসম করেছেন, কারণ এই দুনিয়ার জমিনে যারা ইতিহাসের কসম করেছেন, এই জন্য দুনিয়ার জমিনে জড় দুষ্কৃতিকারী যারা, এই দুনিয়ার জমিনে যারা দুষ্কৃতিকারী যারা, এই দুনিয়ার জমিনে তারা দুনিয়া যত অপকর্ম করেছে তার মূল সাক্ষী হলো ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد। জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খুদার করুণায় কৌসর হয়ে ঝলসে বারংবার বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنة جميع خصاله صلوا عليه আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরা তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান এক হওয়া দরকার আছে না নাই জোরে পড়েন আছে না নাই এই ভাওয়ালের জমিন থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরাই বাংলার মুসলমান আমরা কওমিয়া চিনি না আলিয়া চিনি না জামাত বিএনপি তাবলীগ হেফাজত চরমনাই চিনি না আমরা সবাই এক আল্লাহর গোলাম এবং নবীর উম্মত চিল্লায় পড়েন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার অধ্যকার আয়োজিত জামিয়া ফারুকিয়া আসিমাতুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত আলোচক প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে থাকে আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন আজকের মাহফিলের আরেক মেহমান মুফতি আব্দুল জব্বার আজমি খুলনা এবং আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ হাফিজি মহতারাম উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মহতামিম বর্তমান সময়ের আলোচিত বক্তা মুফতি আমির হামজা বিন হাশিম শাহবারি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন এই সকল মেহমানদেরকে আল্লাহ পাক যেন নেক হায়াতকে দারাজ করে দেয়, সকলে করিয়া আমিন। স্টেজে যে সমস্ত উলামা একরাম উপস্থিত আছে তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার মতো অধম রাখে না, তারপরেও আল্লাহর করম ও ফজল আপনাদের দোয়াই মাহফিলে আজকে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা একবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা একবার প্রথমে আসতে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শক্তি আছে, সমস্ত শক্তি উজাড় করে গোটা আসমান এবং জমিন প্রকম্পিত করে একবার জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে এই দুনিয়ায় অগণিত সম্পদ, অগণিত রহমত, অগণিত নিয়ামত আমরা আল্লাহ পাকের ভক্ষণ করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ও ভাওয়ালের মুসলমান ও কাঁঠালতলির মুসলমানেরা শুনে নেন, আল্লাহ পাক বলে বান্দারে আমি দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়েছি বান্দারে, তা নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই নিয়ামত আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা ভক্ষণ করছি। আল্লাহ পাক বলে দেয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, বান্দারে তোরা আমার এত নেয়ামত ভক্ষণ করলি, বান্দারে তোরা আমার এত নেয়ামত খাইলি, বান্দারে তোরা আমার এত নেয়ামত উপভোগ করলি, হো বান্দারা তোরা যদি এই নেয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে শুকরিয়া যখন আদায় করবা, আল্লাহ পাক আপনার আমার নেয়ামত রাজিকে বাড়ায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যদিও বান্দারা আপনি আর আমি নিয়ামত আদায় না করি, আল্লাহর তা খাইলাম, আল্লাহর তা পড়লাম, আর ঢন করে ঘুরলাম, ও মুসলমান ইমানদারেরা আপনি ঘোরাঘুরি করবেন। আল্লাহ পাক বলে বান্দারে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। সুতরাং আজ থেকে সকাল বিকাল আমরা কি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে পারবো না ভাই? একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিলে আপনাদের কি কোনো কষ্ট লাগে? জোরে বলেন কষ্ট লাগে? কষ্ট লাগে ইবলিসের এবং ইবলিসের চেলা চামুন্ডা গুলার, ঠিক কিনা পড়ে? যখন আল্লাহু আকবারের আওয়াজ তোলে বাংলার মুসলমান, তখন যত বড় শক্তিশালী প্রসাদ হয় না কেন, তখন লেজ গুটায়া পালায়া যাইতে বাধ্য হয়, ঠিক কিনা পড়ে? যে যত এই দুনিয়ার জমিনে যারা যত পাওয়ার বুলেট কামান অস্ত্র নিয়ে আসবে, আর আমার বিশ্বাস যখন তাদের সামনে আল্লাহু আকবারের স্লোগান দিবেন, তখন ওই বাতিল নাস্তিক মুরতাদরা পালায় যেতে বাধ্য হবে, ঠিক কিনা পড়ে? সকলে একবার আমি তাকবীর দিব, সকলে বলি নারায়ে তাকবীর। সকলে একটু সামনে চলে আসি আস্তে আস্তে করে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকের ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটি আজকের আমাদের জন্য প্রযোজ্য। আজকের আমার মনে হয় হেমিলিয়নের বংশীবাদক বাঁশি ফুৎকার দিয়ে চার ধ্বংসের জন্য আমরা সবাই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য যাচ্ছি। আপনি আর আমি এসেছি আল্লাহর গোলামি করার জন্য, আপনি আর আমি এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য। মুসলমান ইমানদারেরা, আপনি আর আমি দুনিয়ায় বসবাস করার জন্য আসি নাই, দুনিয়ায় থাকার জন্য আসি নাই। আপনি আর আমি এই দুনিয়ায় এসেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা পড়েন? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আজকের কেন আমরা এত অহংকার দেখাই, কেন এত বড়াই দেখাই, কেন এত ক্ষমতা দেখাই? ও ভাইরা আমার, এই জন্য আজকের ওই হেমিলিয়নের বংশীবাদক যেমন ওই বাঁশির ফুৎকারে মানুষগুলোকে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, আমার মনে হয় আজকের বাংলার মুসলমান নাস্তিক মুরতাদেরা ওই হেমিলিয়নের বাঁশি ফুৎকার দিয়েছে, আর মুসলমান আজকের সব পালন করার জন্য পিছ পিছ দৌড়াচ্ছে, ঠিক কিনা পড়ে? এই গত আর মাত্র কয়েকদিন পরে আসবে 31st নাইট ডে, ঠিক কিনা? এই 31st নাইট ডেটা কি মুসলমানদের না ইহুদিদের? জোরে বলেন কাদের? তাহলে এটা কোনো মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে? কারণ আমার নবীর চাইতে তো স্মার্ট আর কেউ ছিল না। আমার নবী ছিলেন এই দুনিয়ার সব চাইতে স্মার্ট, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী বুঝলো না, আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, তাবেইন বুঝলো না, আম্মাই মুস্তাহিদিন বুঝলো না, ওলামা একরাম বুঝলো না, আর তোমরা ওই নাস্তিক আর মুরতাদের এজেন্ডা এত বছর পালন করেছো। আর এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো নাস্তিক মুরতাদের কোনো নিয়ম নীতি চাই না, ঠিক কিনা পড়ে? এই দেশে হুকুমত চলবে কার? যারা আওয়াজ তুলে বলেন কার? এই জমিন কার? আসমান কার? আস্তে করে, আপনি কার? আমি কার? এই গোটা দুনিয়ায় যখন আল্লাহর সব, তাহলে আইন চলবে আপনার আমার? আইন চলবে কার? চিৎকার মেরে বলেন কার? প্রিয় ভাইয়েরা আমার, যেই সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের মধ্যে সর্বকনিষ্ঠ একটি সূরা,
সবচাইতে ছোট সূরার দ্বিতীয় সূরা, সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, আর এরপরে হচ্ছে এই সূরাতুল আসর। এই সূরাতুল আসর কোরআনে কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 103 নাম্বার সূরা এই সূরাতুল আসর। এই সূরা আসরের মধ্যে ও দুনিয়ার মুসলমান প্রাইমারি একটা আমরা সাজেশন নিয়ে নেই। এই সূরা আসরের মধ্যে আমাদের আয়াত সংখ্যা রয়েছে 3টি। কয়টি? জোরে বলেন কয়টি? অক্ষর শব্দ সংখ্যা আছে এই সূরা আসরের মধ্যে 14টি, আর অক্ষর সংখ্যা আছে 70টি। অক্ষর সংখ্যা আছে কয়টা? 70টি। আর শব্দ সংখ্যা 14টি, আর আয়াতের সংখ্যা 3টা। আমার মনে হয় কোন এক বান্দা, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় যেন একটা ঝিনুকের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমার মনে হয় আল্লাহ পাক এই আটলান্টিক মহাসাগর সমুদ্র, এই সব সমুদ্রগুলো যেমন একটা ঝিনুকের মধ্যে ঢুকানো যাবে, তেমনি করে আমার মনে হয় এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় গোটা কোরআনুল কারীমকে ঢুকিয়ে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক যদি বান্দা যদি হেদায়েত চায়, বান্দার গোটা কোরআন হেদায়েত, কোরআন দরকার, গোটা কোরআন দরকার নাই। যদি কোনো বান্দা এই সূরাতুল আসরকে অনুধাবন করে, বান্দাকে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাতুল আসরই যথেষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্তের তাফসীর শুনে যেতে পারবো না ইনশাআল্লাহ। এর আমি হলো হেল্পার। কোন বাস দেখবেন ওই ঘাটাচর স্ট্যান্ডে সকালবেলা হেল্পারে স্টার্ট দিয়া ওই দেখবেন বারবার পিক আপ দেয়, বারবার আওয়াজ করে, আসলে তো চালায় না। একটু পরে বড় ড্রাইভার আসবে, ড্রাইভার মনে করেন এখান থেকে তরঙ্গ প্লাস বাস নিয়ে মনে করেন ড্যামরা যায় পৌঁছায় দিবে। তেমনি করে আমি এখন গাড়ি স্টার্ট দিচ্ছি, কারণ আপনারা আসবেন, বসবেন, এই দূরের মেহমানরা আসবে। আসার পরে যদি দেখে আসিমাতুল উলুম এত বড় একটা সুন্দর চমৎকার মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যদি এখন প্যান্ডেল না পড়ে, তাহলে এই বক্তার মনে একটু খারাপ লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না? তাহলে আগে আমরা একটু জমাই, এরপরে বড় বক্তারা আসবে, ঠিক কিনা? আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, যারা পারি সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে বান্দার কিভাবে কল্যাণ হবে, বান্দা কিভাবে বাঁচবে, বান্দার কিভাবে কল্যাণ এই সূরার মধ্যে আছে, বান্দার কি রয়েছে আল্লাহ পাক এই সূরার মধ্যে নিহিত করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক প্রথম ওয়াও হচ্ছে ওয়ায়ে কসমিয়া, কসম সূচক একটা অক্ষর। এই অক্ষরটা আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক কসম করলেন, সময়ের কসম। কিসের কসম করলেন বলেন? এই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক কসম করলেন। কারণটা কি ভাইরা আমার? নিশ্চয়ই কোনো বড় একটা বিষয়, ঠিক কিনা ভাই? আমরা মানুষকে বরাত্ব বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে মানুষকে বুঝাই, আমরা অমুকের কসম করি, তমুকের কসম করি, মাঝে মাঝে বলি অমুক কসম তমুক কসম। আল্লাহ পাকের চাইতো আর দুনিয়ায় তো কেউ বড় নাই, আল্লাহ পাকের চাইতো কোনো বড় তো আর কিছু নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইতিহাসের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের কসম করেছেন, কারণ এই দুনিয়ার জমিনে যারা ইতিহাসের কসম করেছেন, এই জন্য দুনিয়ার জমিনে জড় দুষ্কৃতিকারী যারা, এই দুনিয়ার জমিনে যারা দুষ্কৃতিকারী যারা, এই দুনিয়ার জমিনে তারা দুনিয়া যত অপকর্ম করেছে তার মূল সাক্ষী হলো ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে এক লেডি ফেরাউনের জাত পালাইছে, এ কি ইতিহাস হয়ে থাকবে কিনা বলেন? জোরে বলেন, থাকবে কিনা? যেমন এই ফেরাউন, তিনি ইতিহাসের পাতায় উঠে আছে, ঠিক কিনা? এই হারুন, এই যে ফেরাউন, হামান, এই সমস্ত যারা ইসলামের দোসর, যারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেয় নাই, তারা এইভাবে বারবার ইসলামকে ইতিহাসের পাতায়, এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করেছে। আল্লাহ পাক যেন এই সময়ের গুরুত্বটা বোঝানোর জন্য। ভাইয়েরা আমার,
সময় এমন এক সময়, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে যখন আপনার বাসার ঘড়িটা একটা বেজে যায়, আমার আপনার জীবন থেকে একটা ঘন্টা হারায়া যায়, ঠিক কিনা পড়েন ভাইরা আমার? যখন 2টা বেজে যায়, আপনার জীবন থেকে 2 ঘন্টা আজকের থেকে হারায়া গেল, ঠিক কিনা ভাই? আজকের এই 14 সাল 2024 সালটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমাদের হায়াত কমবে না বাড়বে বলেন ভাই? হায়াত কমে যাবে, ঠিক কিনা ভাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই জায়গায় কসম খেয়েছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, এক বুজুর্গর কাহিনী তিনি বললেন। এক বুজুর্গ তিনি সূরাতুল আসরের তাফসীর খুঁজে পাচ্ছে না, হঠাৎ করে ওই সমাজের বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলেন এক বরফ বিক্রেতা ডাকছে, কে আছো? আমার উপরে রহম করো, আমার পুঁজি গলে যাচ্ছে। তখন ওই ব্যক্তি বললেন, দেখি কিভাবে আবার পুঁজি গলে যায়। পুঁজি গলে যায় আবার কিভাবে? তখন বললেন, ওই বুজুর্গ তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। তখন ওই বুজুর্গ বললেন, আমি আমার সূরাতুল আসরের তাফসীর আমি জেনে গেলাম, আমি সূরাতুল আসরের তাফসীর আমি বুঝে গেলাম, আমি সূরাতুল আসর এই বরফ বিক্রেতার কাছে শিক্ষা নিলাম। এই বরফটা যখন গলে যাবে, এই বরফের পানিটা আর কোন মানুষ কি কিনে নেবে ভাইরা আমার? এই দুনিয়ার জমিনে আপনি আর আমি 60 বছর আল্লাহ সময় দিয়েছে কাউকে, কাউকে আল্লাহ পাক সময় দিয়েছে 50 বছর, কাউকে আল্লাহ পাক সময় দিয়েছে 30 বছর, কাউকে আল্লাহ পাক আবার জন্মের পরে মৃত্যুবরণ করিয়ে দেয়। আপনার জীবন থেকে আমার জীবনের যদি 60 বছর থাকে, আমার জীবন থেকে যদি আজকের একটা বছর চলে যায়, ও মুসলমান, আমার 60 বছর থেকে 1 বছর কমে গেল, ঠিক কিনা ভাই? যারা আজকের বলছেন, ও মুরব্বীরা, আমার বয়স বাড়তেছে না, যত দিন যায় আপনার আর আমার সময় তত দিন দিন কমতে থাকে, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, সময় সংক্ষেপ। আপনাদেরকে বলে নিয়েছিলাম যে আমি এখন স্টার্ট করলাম, একটু পরে বড় বক্তারা আসবে। কিভাবে আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা দুনিয়ার সমস্ত মানুষ, ইন্নাল ইনসান, সবাই ধ্বংসের পথে নিমজ্জিত। এখানে ইন্নাল মুসলিম বলে নাই, ইন্নাল হিন্দু বলে নাই, এখানে ইন্নাল ইনসান বলেছে যে গোটা দুনিয়ার মানুষ সবাই ধ্বংসের পথে নিমজ্জিত, একমাত্র ওই ব্যক্তিরা ছাড়া যারা এই 4টি আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের আল্লাহ পাক তাদের ওই ধ্বংস থেকে মুক্ত করে দিবে। তবে ঈমান আনতে হবে প্রথমে কার উপরে? আর একটু জোরে পড়েন, কার উপরে? প্রিয় ভাইরা আমার, আমরা ঈমান এনেছি আল্লাহর পাশে, আল্লাহর জন্য। কেমন ঈমান এনেছি আমরা জানেন? যে জামা, আপনি একটা জামা পরেছেন, আপনি গেঞ্জি পরেছেন, আপনি শার্ট পরেছেন, মনে করেন এই জামাটা যদি অর্ধেক ঢুকাই স্টেজে যেতাম, আমার পাগল ছাড়া আর কিছু মানুষ কইতো? বলেন, আপনি যদি একটা গেঞ্জির অর্ধেক ঢুকায় আইতেন, এটা মানানসই কিছু? যে আপনি অর্ধেক ঢুকালেন না। তেমনি করে আপনি আর আমি ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছি, ইসলামের ভাবে, ঈমানের এমন ভাবে প্রবেশ করেছি, মানে অর্ধেক ঢুকছি। কত? অর্ধেক। কারণ আমরা নামাজের সময় কোরআন মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার সময় তখন আর আমি আইন মানি না আল্লাহ, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমি বানায় বলছি না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দেয়। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে আমরা তো জামা পরলাম, টুপি পরলাম, ইসলামের মধ্যে প্রবেশ করছি অবশ্যই, ঠিক কিনা? না না না,
আল্লাহ পাক পরেও দুনিয়ার মুসলমান তোমরা শয়তানের পদস্ক অনুসরণ করছো, কিছু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের কাছে পরে আবার প্রশ্ন করলাম, হ্যাঁ আল্লাহ, আমরা কেমনে আল্লাহ আপনার উপর ঈমান আনবো, কেমনে আপনার হক আদায় করবো? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইনি ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক বলে, আল্লাহ ফরমান, দুই ইলাহ গ্রহণ করো না, তোমরা এক ইলাহ গ্রহণ করো। তেমনি বলে না, আমরা কি দুই ইলাহ গ্রহণ করেছি না এক ইলাহ গ্রহণ করেছি? আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুই ইলাহ গ্রহণ করেছে। একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ও দুনিয়ার মুসলমান। আল্লাহ পাক আবার কখনো কখনো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া। কখনো কি তুমি সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছো যারা নিজের হাওয়াকে বেশি প্রাধান্য দেয়, নিজের সমাজকে বেশি প্রাধান্য দেয়? আপনাদের একটা সংক্ষিপ্ত উদাহরণ দেই, আপনাদের এলাকায় বিবাহ অনুষ্ঠান হয় কি হয় না? এই দুই একটা ডেক বক্স টক্স আনা হয় কি হয় না? তো এই বক্স আনা তো ফরজে আইন বা ফরজে কিফায়া, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? জোরে কন না, না আরো জোরে না। তাহলে ফরজে আইনও না কিফায়াও না। এখন যদি আপনি এটা আনলেন কেন? আপনাদের মন চায়, আনলেন কেন? তাহলে আল্লাহ এখানে নিষেধ করেছে, আপনি এখানে আনছেন না। তাই আজি সাহেব যদি 10-12 হজ করে, তাই হজ করে যদি 50-12, তাই উনি তো আল্লাহর আইন এখানে হজ করলো ঠিকই, কিন্তু আল্লাহর আইন তো এই জায়গায় তিনি মানলেন না। তখন আপনি যদি পাশের এই মনে করেন আমাদের মুরব্বী এই মাওলানা সাহেব কাটারতলির আমাদের প্রিয় ইমাম, তিনি যদি যায় বলে ভাই গানটা বন্ধ করেন, হ্যারে কইবেন আপনারা মস্তার দেবেন কি, হুজুর আপনারে অনেক ভালোবাসি, আপনি এলাকায় আমাকে অনেক বছর, আপনার আমি অনেক ভালোবাসি, কিন্তু এর দ্বারে কাছে আপনি আইসেন না। কারণ এ জায়গায় আইলে এ জায়গায় একটা সামাজিকতার ব্যবস্থা আছে। তাহলে এখানে আপনি প্রাধান্য দিলেন কাকে? এখানে আল্লাহকে প্রাধান্য দিলেন না, আপনার নিজের মনকে প্রাধান্য দিলেন, ঠিক কিনা ভাইরা আমার? আমার সংক্ষেপ প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা আমাদের সব জায়গায় একমাত্র কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? এই সমাজে যখন নামাজ দেই আল্লাহর জন্য পড়ব, এই সমাজ গঠনে আমরা সেই আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলেন? এই সমাজে কোনো রাম আর বামদেরকে আর বসতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকের এই দুনিয়ার জমিনে ইমানদার বান্দা হতে হলে আপনি যেমন আপনি নামাজের মধ্যে আল্লাহকে মানবেন, আপনি রোজার মধ্যে আল্লাহকে মানবেন, তেমনি করে রাষ্ট্র গঠনের সময়ও আপনি এক আল্লাহর গোলামি করতে হবে, নচেত ইমানদার হতে পারবেন না, পারবেন না। জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যে কথাগুলো বললাম অনেক কথা ছিল, সময়ের সংক্ষেপে। আমি তো আপনাদের বাড়ির দ্বারের হুজুর, মাঝে মাঝে আপনারা সবাই আমার ওয়াজ শুনতে পারবেন। মেহমানরা আসছে, এদের অস্ত আর চাইলেও পাওয়া যাবে না, আনতে হইলে এগো হাদিয়া দেওয়া লাগবে, প্যান্ডেল করা লাগবে। এই জন্য আপনারা আমার ওয়াজ পরে শুনবেন। এখন মেহমানরা উঠছে, আমরা ইনশাআল্লাহ আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিদের ওয়াজ শুনবো। আল্লাহ পাক যেন আমি যে কথাগুলো বললাম এবং পরবর্তীতে এবং পূর্ববর্তীতে যে আলেমরা কথা বলেছে সকলের কথা যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আমরা সকলেই পড়ি আমিন।